আজ প্রায় অনেক দিন পরে আমার বাবা আমার এই ছোট্ট কুঠিরে আসছে। আসলে প্রতিটা বাবারই হয়তো একটা সেম ডায়লগ থাকে যে মেয়ের শ্বশুরবাড়ি নাকি ঘন ঘন যেতে হয় না। সেই জন্য আমার আব্বা ৩-৪ মাস পর পর হয়তো একবার আসে একটুখানি দেখতে। কোনো রকম একবেলা থেকে পরের বেলায় কিন্তু উঠে ছুটে দৌড় মারে। আসলে প্রতিটা বাবাই এরকম চায় না যে তার মেয়ের শ্বশুরবাড়িতে কোনো বাবাই ছোট হোক। তো যাই হোক, আজকে কিন্তু আমার বাবা আসা উপলক্ষে আমি একটুখানি রান্নাবান্নার আয়োজন করছি। নিজের পালা দেশি মুরগি। আসলে আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম হলো মেয়ের বাবা মা বেশি বেশি তার শ্বশুরবাড়িতে আসতে পারবে না। একজন ছেলে সন্তানকে জন্ম দিতে বাবা মায়ের যতটা কষ্ট হয়, তাকে লালন পালন করতে যতটা কষ্ট হয়, আসলে একটা কন্যা সন্তানকেও লালন পালন করতে ঠিক ততটাই কষ্ট হয়। বরঞ্চ বলা যায় একটা কন্যা সন্তানকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করিয়ে দেন শ্বশুরবাড়ি বিদায় করাটা কিন্তু আরও অনেক বড় কষ্টের। আমাদের সমাজ কেন জানি না মেয়ের বাবা মাদেরকে তেমন পছন্দ করে না। আসলে তারা যদি ভুরি ভুরি জিনিস দিতে পারে তাহলেই তাদের মূল্য আছে। কোনো কোনো ক্ষেত্রে তো ভুরি ভুরি জিনিস দিয়েও বাবা মারা সেই সম্মানটুকু পায়। কিন্তু আমাদের এই সমাজে অলিখিত নিয়মের মধ্যে আরেকটা নিয়ম হলো যে শ্বশুর শাশুড়িকে তার ছেলের বউকেই যত্ন করতে হবে। আসলে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই হয়তো জানে না এখনও যে যার যার বাবা মাকে তার নিজেরই সম্মান, লালন পালন বা সেবা যত্ন এটা আল্লাহ তাআলা সন্তানের উপর ফরজ করেছে। কোনো পুত্রবধূকে তার শ্বশুর শাশুড়ি বা কোনো মেয়ের জামার উপরে কিন্তু এটা ফরজ নয়। আসলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে চাই না বা বুঝেও না বোঝার ভান করেই থাকি। কি করার বলেন, নারী হয়ে জন্মগ্রহণ করেছি, একটু তো লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতেই হবে। কিন্তু এই দুনিয়াতে প্রত্যেকটা নারী কিন্তু লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়। নবীর আমল থেকেই আল্লাহ তাআলা নারীদেরকে এতটা সম্মান দিয়েছে যা এখনকার এই যুগে মানুষ মানতেই চায় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক ইমোশনাল হয়ে গেছি, অনেক কথাই বলে ফেললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন ইনশাল্লাহ। তো এখানে আমি কিন্তু রান্নাবান্না সব কিছু চড়িয়ে দিয়েছি, মুরগির মাংস, ডাল, আর সাথে একটুখানি হলো রুই মাছ ভুনা করব আর পোলাও রান্না করব। আসলে বাবার বয়স হয়েছে, তত খেতে পারে না। আমার বাবা বরাবরই একদম অল্প খাওয়া দাওয়া করে, তার যেটা ভালো লাগবে সেটা থেকেই একটুখানি খেয়ে দিয়ে উঠে পড়বে। তো যাই হোক, বাবা আসার খুশিতে কিন্তু মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। অনেক দিন পরে বাবাকে দেখব। আর গত 1.5 বছর যাবৎ কিন্তু বাবার বাসায় যাওয়াও হয় না, অনেক মিস করি বাবার বাসাটাকে। তো বাবাই মাঝে মধ্যে আসে আমাকে দেখতে। আরেকটা কথা হলো, মেয়েদের কোনো নির্দিষ্ট বাড়ি হয় না। বাবার বাড়ি থাকলে সেটা বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি থাকলে সেটা ভাইয়ের বাড়ি, স্বামী শ্বশুরের বাড়িতে আসলে তখন সেটা স্বামী শ্বশুরের বাড়ি, ছেলে সন্তান যখন বড় হয় সেটা ছেলে সন্তানের বাড়ি। আসলে নারীর আসলে কোনো বাড়িই হয় না। কবরে যাওয়া আগ পর্যন্ত তারা পরবাসী হয়েই চিরদিন বেঁচে থাকে, এই সংসারে যত্ন করে থাকে, সব কিছু সামলে থাকে, নিজের বুক আগলে দিয়ে সব হেফাজত করে থাকে। আমার চোখে নারীরা সবচেয়ে মূল্যবান জিনিস, কারণ একটা নারী সংসারে না থাকলে সেই সংসারটা কিন্তু পরিপূর্ণ হয় না, সুন্দরও হয় না, দেখতেও ভালো লাগে না। একটা নারী যখন সংসারে হাত দেয়, অগোছালো একটা সংসারও সুন্দর ফুলে ফুলে যেন সেজে ওঠে। আসলে সবাই যদি নারীদেরকে সম্মান করত তাহলে কিন্তু এই সমাজটা আরও সুন্দর হতে পারত। আমাদের এই সমাজে নারীরাই নারীর শত্রু। প্রতিটা নারী যদি নারীদেরকে সম্মান করত তাহলে এই দুনিয়াতে কারো সাধ্য থাকতো না যে নারীদেরকে অসম্মান করতে। আমরা যখন বউ তখন আমরা শাশুড়ির দোষ ধরি, যখন আমরা শাশুড়ি তখন আমরা বউয়ের দোষ ধরি, আবার যখন আমরা ভাইয়ের বউ তখন ননদের দোষ খুঁজি, আবার যখন আমরা ননদ তখন ভাইয়ের বউর দোষ খুঁজি। আসলে আমরা কি যে করি আমরা নিজেরাও জানি না। হিংসে বিদ্বেষ থেকে দূরে থাকলে পৃথিবীটা কতটা সুন্দর হতো। প্রতিটা মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে পর্যাপ্ত পরিমাণ সম্মান পেত তাহলে এই সংসারগুলো অনেক সুন্দর হয়ে সেজে উঠত। প্রতিটা মেয়ে কিন্তু তার শ্বশুরবাড়িতে পর্যাপ্ত পরিমাণ সম্মান পায় না।
আসলে মানুষ বোঝার চেষ্টা করে না যে এই সংসারে যখন তাকে বিয়ে করে নিয়ে এসেছে তার মানে এই সংসারটা তার, ভবিষ্যতে তার কোলজুড়ে এই সংসারের উত্তরাধিকারী। তো কথা বলতে বলতে কিন্তু আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে কিন্তু অনেক কথাই, তো পোলাওটা রান্না শেষ করেই কিন্তু আমি আমার রান্না কমপ্লিট করে ফেলবো। এখানে কিন্তু পোলাওর চালটা ভেজে ফেলেছি, এখন জাস্ট সব ধরনের ময় মশলাগুলো দিয়ে আমি এটাতে দিয়ে দিব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।